ভাই রে, আপনার এই মানুষরূপী উন্নতমানের রাম ছাগলটাকে চিনতে পেরেছেন? উনার নাম নিঝুম মজুমদার হলে কি হবে? মানুষ উনাকে হারপিক নামেই বেশি চিনে। কোন এক নিশিরাতের দুর্ঘটনার ফল এই ক্ষণিকের ছেলে। সে নাকি নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে, আর আমরা বাংলাদেশিরা লজ্জাবোধ করি ওর মত একটা রাম ছাগল বাংলাদেশে জন্মেছে বলে। অনেকেই ভাবতে পারেন উনাকে কেন হারপিক বলা হয়। হারপিক দেখলে উনি কেনই বা রেগে যান? আমরা কম বেশি সবাই জানি টয়লেটের চিরশত্রু হারপিক। টয়লেটে আমরা সবাই হাগু করি, হাগু মানে গু, সুতরাং সেই হিসেবে বলাই যায় গুয়ের চিরশত্রু হারপিক। নিঝুম মজুমদার তো আপাদমস্তক গুয়ের টাট্টি, সে তো হারপিক দেখলে রেগে যাবে, এটাই স্বাভাবিক। আপনারা হয়তো ভাবতে পারেন এতদিন পর আমি কেনই বা এই রাম ছাগলকে নিয়ে কথা বলছি। আসলে ভাই, না চাইলেও ওর ভিডিওগুলো আমার সামনে আসে। ভারতের কাছে বাংলাদেশ নিয়ে এমন উল্টাপাল্টা কথা শুনলে মেজাজ ঠিক থাকে না। ভারতের সাথে নিঝুম মজুমদারের এত আলগাপিরিত দেখে আমার মাঝে মধ্যে মনে হয় ওর বাবা মা হানিমুনে ভারত ঘুরতে গিয়ে নিশ্চয়ই হারিয়ে গিয়েছিল। এখন আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি আর কিছু বলবো না, শুধু এইটুকু বলবো নিঝুম মজুমদার কোনো না কোনো ভাবে ভারতের বীজের ফসল। ভারতের বেশ কয়েকটা নিউজ মিডিয়াতে নিঝুম মজুমদারকে প্রায় সময় দেখা যায় বিভিন্ন টক শোতে। সেখানে উনি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষদের নিয়ে যা তা বলেন। বাংলাদেশে জন্ম নেওয়া নাকি তার অনেক বড় পাপ হয়েছে। এর থেকে নাকি উনি কলকাতায় জন্ম নিলে নিজেকে নিয়ে গর্ব করতে পারত। বাঙালি নাকি এমন এক জাতি, তারা যে প্লেটে খায় সে প্লেটেই হাগে। মানলাম বাঙালি অসভ্য জাতি, কিন্তু তোমার ধার করা আম্মু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো বাঙালি জাতি নিয়ে কিংবা বাংলাদেশ নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা কখনো বলতা না। তখন তো ঠিকই দিনে 3 বেলা মানবতার আম্মুকে তেল মারতা, পায়ের জুতা চাটতে চাটতে জুতা ক্ষয় করে ফেলতা, গর্ব করে বলতা আমি বাংলাদেশি। এখন তোমার পাতানো আম্মুকে ভারত জায়গা দিয়েছে বলে ভারত ভালো আর বাংলাদেশ খারাপ হয়ে গেছে। তোমার পাতানো আম্মুকে ভারত এমনি এমনি জায়গা দেয়নি। তোমার এই ভাড়াটে আম্মু ভারতকে যা যা দিছে তুমি তা কল্পনাও করতে পারবে না। আমার কথাটা অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে শেখ হাসিনা আর 5 বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতো। কি করে নাই শেখ হাসিনা ভারতের জন্য? বাংলাদেশের 1টি 2টি না, 4-4টি নদীপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল। বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌপথ, সড়কপথ ও রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে নামমাত্র শুল্কের ট্রানজিট দিয়েছিল। শেখ হাসিনা ভারত সরকারের কাছে তিস্তার পানি চেয়েছিল, পানি তো দিলই না, উল্টো আমাদের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে, এবং শেখ হাসিনা সেটাও তাদের দিয়ে দেয়। আমাদের দেশে বিশাল বিশাল ছাপাখানা থাকার পরেও ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা প্রতি বছর 1,89,00,000 শিক্ষার্থীর জন্য 23 কোটির বেশি কপি বই ছাপানোর কাজ ভারতকে দিত। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে শেখ হাসিনা ভারতের আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করত। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও একমাত্র ভারতকে খুশি করার জন্য উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি চুক্তি করে। আরও যে কতভাবে বাংলাদেশকে লুটিপুটে ভারতকে দিছে তার কোনো হিসাব নাই। শেখ হাসিনা নিজ মুখে বলেছে ভারতকে যা দিছি তার জন্য ভারত সারা জীবন মনে রাখবে। এত কিছু দেওয়ার বিনিময়ে প্রতিদান স্বরূপ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, পীড়িতের টানে না। অবশ্য আমার বন্ধু কেরামত আবার নিঝুম মজুমদারের অনেক বড় ভক্ত। আমরা কম বেশি সবাই জানি লাইভ টক শোতে সাইদ আব্দুল্লাহ নিঝুম মজুমদারকে একবার হারপিক দেখিয়েছিল। এটার প্রতিবাদে কেরামত তখন বলেছিল নিঝুম মজুমদারের মতো একজন গণ্যমান্য মাদার তেরেসা বাইম্মাজকে লাইভ টক শোতে সাইদ আব্দুল্লাহর হারপিক দেখানো একদমই উচিত হয় নাই। মানলাম নিঝুম মজুমদারকে মানুষ ভালোবেসে হারপিক বলে ডাকে, সাইদ আব্দুল্লাহর বোঝা উচিত ছিল গুকে কখনো হারপিক দেখাতে নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দিন যত যাচ্ছে হারপিক মজুমদার বাংলাদেশের মানুষ নিয়ে যা তা বলছে। ওরে কোনোভাবে দেশে এনে ব্রাহ্মণবাড়িয়া 3 দিনের সফরে পাঠানোর ব্যবস্থা করা হোক।